আর এই হইলো আমার সেকেন্ড রিসেপশন ব্রাইড। তোমরা দেখতে পাচ্তেছো ওর বিফোর যে ফেসটা। তো এখন কিন্তু আমি ওরে মেকআপটা করে নিছি, আর পার্লারে তো কেউই নেই, আর আজকে সাপ্তাহিক বদ্ধ বুধবারের, তো যার কারণে আজকে দুইটা রিসেপশন মেকআপ হয়ে গেছে। তো ফার্স্ট রিসেপশন মেকআপটা তো তোমরা লোকে শেয়ার করলাম, আর এটা হচ্ছে সেকেন্ড রিসেপশন মেকআপ। তো আমি কিন্তু মেকআপটা করার পরে কিন্তু একটা জায়গাতে রাখা কিন্তু তারপরে কিন্তু ভিডিও শ্যুটটা করতেছি। আর যদি মাম্পি নয়তো শিল্পী যদি থাকতো কোনো প্রবলেম হইতো না, তারা কিন্তু সবসময় আমার ক্যামেরাটা ধরে দেয়। তো যাই হোক, এদিকে কিন্তু বোনোটার ফুল বেস কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি হাইলাইটার ইউজ করতেছি, তোমরা দেখতে পারতেছো। আর বোনোটার লেহেঙ্গাটা কিন্তু এখন অবধি হাফানিয়াতে রয়েছে, আর বোনোর বর গেছে ফুল আর লেহেঙ্গাটা আনার লেগে। তো আমি বোনের বর আনতে আনতে আমি এদিকে কিন্তু মানে বেস ফুললি কমপ্লিট করে এলামও। আর ওরা নাকি 3:30 নাগাদই বৌবাতের লোকজন আয়ে পড়বো কনের বাড়ির থেকে। তো আমার দোকানে ঢুকতে ঢুকতে প্রায় 2:10-15 মতো বাজে গেছে। আর আমি তারারে টাইম দিছি 1:30 নাগাদ আয়। তো আর অ্যাকচুয়ালি আমি লেট করছি, প্রায় 2:10-15 মতো বাজে গেছে। অ্যাকচুয়ালি আমার বর আমার আনতে যাইতে অনেকটা লেট হয়েছে, যার কারণে আমি দোকানে ঢুকতে অনেকটা লেট হয়েছে। আর আমি চাই না আমার লেগে কেউ মানে খারাপ পাক, কষ্ট পাক। আর অ্যাকচুয়ালি তারা কনের বাড়ির টাইম আসলো 3:30টার মধ্যেই তারা বাড়িতে পৌঁছে যাবো, আর আমার 3:30টার আগেই ওরে কমপ্লিট করে দিতে লাগবো। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ফুললি কমপ্লিট করে লেছি বেশ। এখন শুধু ফোঁটাটা দেওয়া বাকি রয়ে গেছে, আর হেয়ার স্টাইলটা বাকি রয়ে গেছে, আর লেহেঙ্গাটা পরানো বাকি রয়ে গেছে। তো ওর লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিন্তু আই মেকআপটা করা হয়েছে। ওর লেহেঙ্গাটা অল্প কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবা। তো বোনুটা কিন্তু এদিকে আয়না দিয়ে তাকায় দেখতেছে। তো বোনু নাকি খুবই পছন্দ হয়েছে আই মেকআপটা। আর বোনু বিয়ের দিন অনেকটা টাইম লাগছিল, তো আমারে কইতাছে দিদিভাই আমি ভাবছি হয়তো 3 ঘন্টার মতো লাগবো না, তুমি খুব কম টাইমের মধ্যে কিন্তু আমারে কমপ্লিট করে দিছো। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু ওর ফুল মেকআপ কমপ্লিট করে লেছি। তো তোমরা কিন্তু দেখতে পারবা, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিতেছি, যার কারণে তোমরা আমি আগেই কয়ে দিতেছি। তো যাই হোক, এদিকে কিন্তু ও যেহেতু লেহেঙ্গা পরবো, লেহেঙ্গার সাথে ছোট্ট একটা আমি টিপ ফুটা দিতেছি। আর যেহেতু রিসেপশন পার্টি, তো রিসেপশন পার্টিতে কিন্তু সীতাবর্তী সিঁদুর দিব, যেটা খুব পরিমাণে ভাল লাগে। তো যার কারণে ছোট্ট একটা টিপ ফুটা দিলাম। তো বোনেরও খুব পছন্দ হয়েছে, যে একদম পারফেক্ট আছে। তো যাই হোক, এখন কিন্তু আমি হেয়ার স্টাইল করুম, আর বোনুরে আমি জিজ্ঞাসা করতেছি কীরকম করে হেয়ার স্টাইলটা করতাম। তো বোনু সম্পূর্ণটাই আমার উপরে ছাইরা দিছে। তো আমি বোনুরে কইতাছি তোমার স্পেশালে তুমি কীরকম করে হেয়ার স্টাইলটা করবা, তুমি কো, তুমি কি ওপেন হেয়ার রাখবা না হেয়ার বান করবা, ওইটা তুমিই কো। তো বোনু কইতাছে সম্পূর্ণটা ওর ফেসের সাথে মিলাইয়া করতাম। তো আমি একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করার ইচ্ছে হইছে, যে ওর ফেসের সাথে মিলে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করলে খুব পরিমাণে ভাল লাগবো। তো যাই হোক, বোনটার সাথে কথা কইয়া কিন্তু আমার খুব ভাল লাগছে। আর মানে যখন কেউ কথা কয় না, তখন কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি কাটটা জায়গা। আর যদি মনে করো চুপচাপ থাকে, তাহলে কিন্তু অনেক মানে আধা ঘন্টাও কিন্তু পুরো 2-3 ঘন্টার মতো লাগে। আর যেহেতু আমি কথা কইতে খুব ভালোবাসি, কথা শুনতেও খুব ভালোবাসি, তোমরা তো আশা করি জানে আমি খুব পরিমাণে বকবক করি। তারপর কিন্তু এদিকে আমার হেয়ার স্টাইল হয়ে গেছে। আর বোনটা কইতাছে যে মিডল পার্ট করে নাকি হেয়ার বানটা করতাম, ওর ইচ্ছে। তো যেহেতু ওর রিসেপশন পার্টিতে সীতাবর্তী করে সিঁদুর দিব, লেহেঙ্গার সাথে খুব পরিমাণে ভালোই লাগবো। তো এদিকে কিন্তু আমি সামনের হেয়ারগুলো রয়ে গেছে, ওইটার মধ্যে একটা স্টাইল করুন, তোমরা দেখতে পারবা। আর এইদিকে সামনেরগুলো কিন্তু আমি পুলিং করে নিয়েছি। তো এদিকে জিপসিগুলো কিন্তু মানে ছুটে মিলাইতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো এদিকে আমি বোনটারে কইতেছি তুমি অল্প অল্প করে মানে ছোটে ছোটে মিলাই দো, আর আমি এদিকে ফুলগুলা লাগাই নিতেছি। আর বোনটাও কিন্তু আমার হেল্প করতেছে। তো যাই হোক, আমরা মধুপুর বাজারে কিন্তু এখন খুব সাউন্ড, খুবই সাউন্ড। তো সামনেই কিন্তু কীর্তন, আর এখন চলতেছে গীতা পাঠ, তার মধ্যে আছে আনন্দ মেলা। তো সব মিলাই কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যারাই বিশালগড়, রাস্তার মাথা, ফুলতুলি এই আশেপাশে যারাই আমার ব্লগ দেখা থাকো, অবশ্যই কিন্তু মধুপুর কীর্তনে আয়ো। আর আনন্দ মেলাও হইতাছে মানে এক মধুপুর বাজারে একটু পরেই আনন্দ মেলা। তো খুব সুন্দর, কিন্তু নাগের জল অনেক কিছুই আছে বাচ্চারা খেলার মতো। তো আমি যদিও এখন অবধি গেছি না, যদি যাই অবশ্যই ব্লগ বানাবো। অ্যাকচুয়ালি আমার টাইমই হয়ে উঠতেছে না। আর মানে এই জায়গাতে বাবনের এছাড়াও ভালো লাগতো না আনন্দ মেলা। আর এখন তো ম্যাক্সিমাম জায়গাতে আনন্দ মেলা হয়। তো আমার খুব মানে ইচ্ছে নাগের জলে চলার, কিন্তু আমি কোনোদিন চলছি না ওইগুলার। মানে অনেকের থেকে শুনি মানে ভয় লাগে, এরকম একটা ভাইবা কিন্তু মানে চলি না। তো আমার ছোট থেকে বড় হয়েছি এখন অবধি
ওইগুলোর মধ্যে আমি সাহসী করতে পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার এক সাইড ফুল লাগানো হয়ে গেছে আর এখন কিন্তু আরেক সাইড বাকি রয়ে গেছে। তো এদিকে বোনের কিন্তু বর আয়া পড়ছে ফুল নিয়ে আর লেহেঙ্গা নিয়ে। তো এখন কিন্তু বোনের এদিকে ফুলগুলা দিয়ে সেটা কিন্তু বোনের বর বাড়িতে গেছে তো অল্প কিছুক্ষণ পরে আয়া বোনটারে নিয়ে যাবো। আর আমি কিন্তু সর্বমোট মেকআপ কমপ্লিট করতে টোটালি হেয়ার স্টাইল থেকে ধরে মেকআপ থেকে ধরে 1 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট করছি। 2:30টার থেকে ধরো 3:30টার মধ্যেই ফুল কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু বোনের বড়াইতে একটু লেট করছে আর আমার কিন্তু 3:30টার মধ্যে ফুললি কমপ্লিট হয়ে গেছে। আমি 3টার মধ্যে কমপ্লিট করতে পারতাম, কিন্তু মানে ওর বর যেহেতু টাউনে গেছে তো আমি একটু আস্তে আস্তে করছি। তো যাই হোক, ফুললি কিন্তু কমপ্লিট হইল। তো এখন লেহেঙ্গাটা পরামো আর সামনের যে স্টাইলটা ওইটা বাকি রয়ে গেছে। ফুল লাগানো তো প্রায় হয়েই গেছে তারপরে কিন্তু তোমরা ফাইনাল লুকটা ওর দেখতে পারবা। আর যদি আমার মেকআপ ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা স্পেশাল ডেতে বুকিং করতে পারো। আর সামনে যেহেতু সরস্বতী পূজা আয়া বসে, স্ট্রেটনিং, স্মুথনিং, নেইল এক্সটেনশন করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর সরস্বতী পূজা উপলক্ষে কিন্তু স্ট্রেটনিং, স্মুথনিং এর উপর অফার চলতেছে। তো তোমরা যারাই করাইতেছ অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এদিকে কিন্তু প্রায় ফুল লাগানো হয়েই গেছে তোমরা দেখতেই পারতাছো। আর এই যে লাস্ট এই যে জিপসিটা ওইটাই রয়ে গেছে। তো ওইটা লাগাইলে কিন্তু এদিকে ফুল লাগানো কমপ্লিট হয়ে যাবো। আর ফুল লাগাইতে কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ জিপসিগুলা কিন্তু একসাথে মিলে তারপরে কিন্তু মানে করতে হয় আর কি। তো এই সামনের যে হেয়ার স্টাইলটা তোমরা দেখতেই পারতাছো, নিচের গুলা কিন্তু সফট কাল করে দিছি তোমরা দেখতে পারতাছো। তারপরে কিন্তু ফুললি দেখতে পারবা পিছনের বানটা তোমরা দেখতেই পারতাছো। তো পিছনে আমি সেরকম বেশি কিছু করছি না, যেহেতু ম্যাক্সিমামই ফুল লাগানো হয়েছে। তারপরে কিন্তু বোনে জুয়েলারি নিয়ে আইছে। অ্যাকচুয়ালি বোন আওয়ার সময় কিন্তু কোনো জুয়েলারি নিয়ে আইছে না, তো ওর বোর আইতে জুয়েলারিগুলো নিয়ে আইছে, কারণ আমি 4-5টা ফটোশ্যুট করুম। তো জুয়েলারি ছাড়া জানি কীরকম একটা লাগতেছে। তো যার কারণে বোনের কইছি যে তোমার বর যেহেতু আইব মানে জুয়েলারিগুলো নিয়ে আইতো, তো আমি 2-4টা ফটো ক্লিক করুম। তো এদিকে কিন্তু বোনের বর কিন্তু এখন ক্যামেরাটা ধরে দিয়ে রাখছে আর আমি কিন্তু এদিকে বোনের জুয়েলারিগুলো পরাইতেছি। তো জুয়েলারিগুলো পয়টা সেটা কিন্তু খুবই মিষ্টি লাগতেছে। আর তোমার কাছেও কেমন লাগতেছে ওইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবা না। তো এদিকে কিন্তু বরের বোনও খুব পরিমাণে পছন্দ করছে। তো আমার গড়ের হাল কিন্তু খুবই একটা খারাপ হয়ে রয়েছে, কারণ আমি কিন্তু খুব তাড়াহুড়া করে আইয়া সেটা কিন্তু বোনের রেডি করছি। তো এদিকে বোন কিন্তু সবগুলা জুয়েলারি পরে নিচ্ছে। আর এটা হইল গিয়ে জুয়েলারি পরার আগের একটা ভিডিও। তো এই ভিডিওটাও কিন্তু তোমার লগে শেয়ার করতেছি। তো এই জায়গাতে একটু খালি খালি লাগতেছে, যার কারণে বোনের কইছি জুয়েলারিগুলো পরলে আরও অনেকটা ভালো লাগবে, যে দেখতে পাচ্ছি। 4:30 আর এখন গাড়ির থেকে নামে আইতেছি, বাড়ি যাইতেছি। অনেকটা সন্ধ্যা প্রায় হয়ে আইতেছে। তো আমার মেকআপ কিন্তু প্রায় 3:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘর গুছ গাছ করছি, ঝাড়টা দিছি পরিষ্কার টরিষ্কার কইরা, তারপর আইছি। আর এখন অবধি কিন্তু স্নান নাই, কি যে একটা লাগতেছে, এরকম টাইমে কোনোদিন স্নান টান করছি না। তো যাই হোক, আমার বর যদি একটু তাড়াতাড়ি আইতো হয়তো আমি ভাতও খাইতে পারতাম, স্নানও করতে পারতাম। আমার বর লেট করছে। আর আমার বর ওইখানে গেছে প্রায় 2:45টার মতো। আর 2:45 অবধি ওইখানে আমি দাঁড়াই আসলাম। তারপরে আমার বর গেছে। আর আমি দোকানে যাইতে যাইতে 2:10 মতো বাজে গেছে 10-15 হইব বাজে। তো আমি দোকানে গেছি, তারপরে ব্রাইডও আইছে। ভাগ্যিস, নয়তো ওরে টাইম দিয়েছিলাম আমি 1:30টায়, ও যদি 1:30টায় আইতো অনেকটা টাইম দাঁড়াই থাকতো আর খুব আমারও খারাপ লাগতো। আর ও নতুন ব্রাইড, যার লেগে আরও বেশি খারাপ লাগতো। তো যাই হোক, ক্লায়েন্ট কিন্তু খুবই স্যাটিসফাই। আর তোমরা মেকআপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানে। তো এখন স্নান টান করুন। আর আমার বাড়ি কিন্তু বিকালের গোবরচিটা অবধি হয়ে গেছে আর আমি এখন বাড়িতে আছি। হে বাবন, কি হ্যাঁ? তো চলো আবার পরে দেখা হইতেছে। তো ফ্রেন্ডস, এখন হয়তো মানে 5টার কাছাকাছি বাজে। তো বাড়িতে আয়া প্রথমে কিন্তু আগে খাওয়া দাওয়া করছি, কারণ আমরা আবার যাবো কালী পূজাতে। তো কালী পূজাতে যাবো দেখে আমি কই না, আগে খাওয়া দাওয়া করিয়া স্নান করিয়া যদি কালী পূজাতে যাই মানে ফ্রেশ লাগবো। আর তোমরা তো জানো আমি কালী মারে কতটা পরিমাণে মানি। তো যাই হোক, আমি কিন্তু এখন স্নান করে আইছি আর মানে প্রচুর ঠান্ডা লাগতেছে। তো আমি স্নান কইরা চুলটা আশ্রাইছি। আর আজকে সারাদিন
মানে কি কমু, স্নান না করলে যা হয় আর কি। মানে সবসময় তো 10টা 11টার মধ্যে আমি স্নান করে এলাই, রোজ দিন দোকানে যাই। তো আজকে এতটা বাজ্যা গেছে গা, শরীরের মধ্যে আলাদা একটা জ্বালা ফুরা মানে আরম্ভ হয়ে গেছে গা। তো যাই হোক, খাইছি পরে মানে এত পরিমাণে শান্তি লাগতেছে। মানে আমরা বাঙালিরা ভাত খাইতে খুব পরিমাণে ভালো পাই, তার মধ্যে আমি একবারই খাই। আর সকালে চা টিফিন খাইছি, খায়া যাইতে পারলাম হইলে আমি কই যেহেতু আমারে টাইম দিছে 10:30, তো আমি কই 10:30টার মধ্যে যদি তারাবাই যাইতে পারি তাইলে তো আমি 12টার আগে আয়ে পড়ুম। তো যার কারণে এরপরে আমার একটু লেট হয়েছে গা আমার বরের কারণে। তো ওরা বাই যাইতে যাইতে তো প্রায় 11:30টার মতো বাজে গেছে গা। তো আর কি করুম, আমার বরের লেগে লেট হয়েছে। তো বারবারই একটা কথাই কইতাছি। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট করি। আর আমার শাশুড়ি সন্ধ্যাবাতি লাগাই লাইছে, আর বাবনই করে পড়াশোনা করতেছে, কারণ সন্ধ্যার সময় আমরা কালী পূজার যাবো। তো বাবনই কইতেছে এদিকে পড়াশোনা করে লইতো।